মালদায় মোথাবাড়িতে তাণ্ডব, সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের মুখ্য সচিবের, ডিজিপি ডিএম এসপিকে শোকজের নোটিশ। কি বলেন? দেখুন, কালকে যে ঘটনা ঘটেছে অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। প্রায় 7জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে যেভাবে এক কথায় বন্ধক বানানো হয়েছিল এবং বন্ধক বানিয়ে নিয়ে যে সমস্ত উগ্র মানসিকতার লোক যারা তারা সেখানে আন্দোলন করছিল এবং তাদেরকে যখন এমনকি জেলার এসপি প্রথমে 8 ঘন্টা সেইভাবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তারপরে যখন পুলিশ নিয়ে বেরিয়ে আসতে চাইছিল তখন প্রত্যেকটি গাড়িতে ভাঙচুর করা হয়, এমনকি ফেরার পথে বাঁশ ফেলে দেওয়া হয় যাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ফিরতে না পারেন। মহিলারা ছিলেন তাদের মধ্যে, তাদের প্রত্যেকের গাড়ি ভাঙচুর করা হয়। তো এ তো একদম সিপিএম আমলের যে অনিতা দেওয়ানের ঘটনা, সেই অনিতা দেওয়ানের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছিল, যেই বিচারপতিদেরকে বের করে তাদেরকে খুন করে ফেলা পিটিয়ে, এটাই উদ্দেশ্য ছিল এই হুলিগ্যান্সদের, এই দাঙ্গাকারীদের। এবং আমার মনে হয় নির্বাচন কমিশনকে খুব শক্ত হাতে এর মোকাবিলা করা উচিত। এই পিছনে কোনো পরিকল্পনা, যেটা বারবার বলছি যে পিছনে কোনো বড় পরিকল্পনা ছিল, যে মুখ্যমন্ত্রী বলছেন পরিকল্পনা, ওদিকে যিনি চিফ ইলেকশন যিনি বিচারপতি রয়েছেন তিনিও বলছেন এটা পিছনে বড় পরিকল্পনা ছিল। আপনার কি ব্যাখ্যা? দেখুন, মুখ্যমন্ত্রী ওই বলে না যে ঠাকুর ঘরে কে, মানে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী চাইছেন যে রাজ্যের কোনো একটি জায়গায় একটু গুলি চলুক, ঠিক শীতলকুচির মতো অবস্থা তৈরি হোক, বিশেষ করে মুসলিম সংখ্যালঘু এলাকায়। তাহলে পরে ওনার ভোটটা কনসলিডেট হবে, যেটা 21 সালে হয়েছিল। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট নিয়ে চিন্তিত আছেন, কারণ মুসলিমরাও ঠিক করেছে এবার সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মুখ্যমন্ত্রী প্ল্যানিং করছেন এবং মুখ্যমন্ত্রীর উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে। গতবারও মনে করে দেখুন, 2021 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন বুথকে ঘেরাও করবে, সিআইএসএফকে ঘেরাও করবে। শীতলকুচি যে গুলি চলেছিল, শীতলকুচিতে অপ্রীতিকর ঘটনা হয়েছিল, মানুষের জীবন চলে গেছিল। এবারও তাই মুখ্যমন্ত্রী মানুষকে উস্কাচ্ছেন, বলছে বাড়িতে যা আছে ঘটি বাটি সব নিয়ে বের হয়ে আসুন, আর তারপরে এই ঘটনা ঘটছে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটুক। স্যার, এদিকে বলছেন যে প্রধান বিচারপতি আরও বলছেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো যে আপনার রাজ্যে সব কিছু নিয়েই রাজনীতি হয়। আদালতের নির্দেশে যে মানার ক্ষেত্রেও দেখা যায় রাজনীতি। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির মন্তব্য। দেখুন, এই মন্তব্য তো শুধু কিশোর দত্তের প্রতি নয়, এই মন্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি। ভারতবর্ষের যে সাংবিধানিক পরিকাঠামো, সেই সাংবিধানিক পরিকাঠামোতে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এমন ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে যে সংবিধানের প্রণেতারাও তারা ভাবেননি যে এই ধরনের ঘটনা হলে কি হবে, আমরা কি এর কী নিয়ম লিখে যাব, কি আইন করে যাব, সেটা তারাও করে যেতে পারেনি। এমন সব ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী এবং তার দলবল ঘটাচ্ছেন। যেখানে বিচারকরা নিরাপত্তা পাচ্ছে না, সেখানে কি সুষ্ঠুভাবে বা ভোটারদেরকে নিরাপদে ভোট করানো সম্ভব হবে? দেখুন, যেখানে বিচারকদের নিরাপত্তা নেই সেখানে স্বাভাবিকভাবে এই প্রশ্ন যেটা উঠছে, সেই প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য আমার মনে হয় যেটা, যে এর কড়া হাতে ব্যবস্থা করা প্রয়োজন। কার গাফিলতিতে এরকম হলো, কার জন্য এই ধরনের ঘটনা ঘটলো, তার বিস্তৃত তদন্ত হওয়া উচিত। কারা উস্কানি দিয়েছে, কারা সামনে থেকে দিয়েছে, কোন রাজনৈতিক দল পেছন থেকে মদত দিয়েছে, সবাইকে গ্রেপ্তার করা উচিত। মালদায় কালিয়াচকের ঘটনায় গ্রামবাসীদের এটা বিস্ফোরণ। শিলিগুড়িতে নির্বিচারে যেভাবে এসআইআর থেকে নাম বাদ পড়েছে, এটাই আমি খুব দুঃখিত। যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত তারা কি মাইন্ডে অ্যাপ্লাই করলেন না, এটা মাইন্ডে অ্যাপ্লাই করলেন না? আমিও আইনের ছাত্র, আমার দাদাও বিচারক ছিলেন, এমনটাই মন্তব্য করলেন নমিনেশন জমা দেওয়ার আগে শিলিগুড়ি গৌতম দেব। দেখুন, গৌতম দেবের মতো লোকেরা যারা পশ্চিমবঙ্গকে বিক্রি করে দিতে চাইছেন, ইসলামিক জিহাদিদের হাতে তুলে দিতে চাইছেন, তারা ভোটে জেতার জন্য সব কিছু করতে পারেন। উনি বোঝেন আইন, আর বিচারকরা বোঝেন না, তাহলে অতই যদি দম থাকতো তো উনি তো পরীক্ষা দিয়ে বিচারক হতে পারতেন। আজকে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতিও সাবাল প্রশ্ন তুলে দিচ্ছেন এরা, ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলছেন। কালকে বলবেন যে এই সংবিধানও ঠিক নেই, এই পাকিস্তানের সংবিধান চালু করা হোক। এখানে বিপ্লব এই গৌতম দেবরা এই ধরনের কাজই করতে ব্যস্ত। এখনো পর্যন্ত রাজ্যপালের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কি ব্যবস্থা আপনারা দাবি করছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বে এই বিষয়ে কথা বলুন। আমায় কেউ কিছু বলেনি। মোথাবাড়ি কাণ্ডে প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর, মুখ্য সচিব জানায়নি গেম প্ল্যান রাষ্ট্রপতি শাসনে সাগরদিঘি থেকে, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়েরই গেম প্ল্যানে পুরো বিষয়টি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে দায়ী। তিনি আরও ওখান থেকে বলছেন কেউ মাথা গরম করবেন না, ইমামদের বলবো
কথা বলুন, কেউ যেন উস্কানি না দেয়, কোনো দাঙ্গা যেন না হয়। আমি দাঙ্গা সমর্থন করি না মুর্শিদাবাদের সুতি থেকে, এমনটাই মন্তব্য। দেখুন, পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এই এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়নি। এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করেছেন। সমস্ত এই যে ইমাম যাদেরকে মুখ্যমন্ত্রী যাদেরকে আহ্বান জানাচ্ছে, এদের সবার টিকিটও মুখ্যমন্ত্রীর কাছে বাধা আছে। এদেরকে দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী যখন প্রয়োজন হয় তখন দাঙ্গা করায় হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য। আজকে ভবানীপুরে অমিত শাহ এসছেন, সেখানে কালো পতাকা দেখানো হয়েছে। এবং তিনি যখন মিছিল করে যাচ্ছে তখন জুতো দেখানো হয় তার মিছিলকে উদ্দেশ্য করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি সেখানে ব্যারিকেড করে আটকাতে হয় তৃণমূল কংগ্রেসের সব কর্মী সমর্থকদের। এই আচরণ কি বলবেন? দেখুন, এই আচরণ ভারতবর্ষের গণতন্ত্র আপনি কোথাও পাবেন না। এমনকি কেরালার মতো জায়গা, যেখানে আমাদের সাথে কেরালার সিপিএমের প্রচণ্ড লড়াই হয়, কিন্তু সেখানেও এই ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা আপনারা কোথাও দেখবেন না। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে তৈরি হয়েছে, অসৌজন্যতার রাজনৈতিক পরিবেশ, হিংসার রাজনৈতিক পরিবেশ, পরস্পরকে শত্রু ভাবাপন্ন মনে করার এই যে পরিবেশ, এই পরিবেশের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসই এর মূল হোতা। আপনি আরো বলছেন যে দাঙ্গায় কেউ যাবেন না, ট্রাইব্যুনালে যোগ দিন। অমিত শাহ একটা মাথামোটা, ভোট কাটারি, দুরাচারী মন্তব্য তৃণমূল নেত্রীর। দেখুন, আমি কি বলবো, একজন মহিলা হয়ে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এই ধরনের বাজে শব্দ ব্যবহার করেন, আমার তো মনে হয় তার শিক্ষা দীক্ষা সংস্কৃতির প্রতি প্রশ্ন উঠে যায়। উনি নিজের শিক্ষা দীক্ষা, নিজের সংস্কৃতিকে নিজেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আজ থেকে ট্রাইব্যুনাল চালু হচ্ছে না, অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাধিক প্রশ্নের জবাবে নিরুত্তর কমিশন, কি বলবেন? আজ থেকে হচ্ছে। দেখুন, ট্রাইব্যুনাল তো চালু করার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল চালাবে। যে কংগ্রেস আগামী সোমবার মালদা জেলা শাসক, ডিজি এবং স্বরাষ্ট্র সচিবকে উপস্থিত থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? দেখুন, সুপ্রিম কোর্ট দেখছে, অতএব এই বিষয়ে আমাদের মন্তব্য না করাই ভালো। সুপ্রিম কোর্ট যেটা ঠিক মনে করবে সেটাই করবে। যে কংগ্রেস কালকে মালদায় বদনাম করেছে তাদের ক্ষমা করব না, এর পেছনে অমিত শাহ আছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন শ্রুতির জনসভা থেকে, এমনটাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ঢুকেছেন তাদেরকে ভোটাধিকার পাইয়ে দিতে, রোহিঙ্গাদের ভোটাধিকার পাইয়ে দিতে। গতকালই আমি যখন জলপাইগুড়ি স্টেশনে পার হলাম, তার কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি স্টেশনে এক গাদা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আরপিএফের হাতে ধরা পড়েছে, 14 জন ধরা পড়েছে। তো স্পষ্ট হয়ে যাচ্ছে না, আমরা যা বলছি, আমরা যা বলেছি তা যে সত্য সেটা তো বারবার প্রমাণিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন এবং তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটাধিকার রক্ষা করতে চান। হবে না, হবে না, হবে না। দাদা, আজকে বুনিয়াদপুরে আপনি যখন নমিনেশন দিচ্ছেন সেখানে দেখা গেল বুলডোজার, কি বার্তা দিচ্ছেন? না, আমাদের কর্মীরা দুটো বুলডোজার নিয়ে এসেছিল। আগামী দিনে বুলডোজারের ভূমিকা থাকবে, অনেক কিছু চিন্তা করবেন না। জেলায় জেলায় বুলডোজার চলবে, গোটা পশ্চিমবঙ্গে বুলডোজার চলবে। বুনিয়াদপুরে যখন মিছিল করছিলেন সেখানে তৃণমূলের ওখানে মিছিল ছিল এবং বিজেপির কর্মী সমর্থক এবং আপনাকে দেখে জয় বাংলা পাল্টা বিজেপি কর্মীরা। ওরা চিৎকার করুক, ওদের সংখ্যা দেখেই তো সব বুঝে যাচ্ছে মানুষ। আমাদের কত বড় মিছিল ছিল আর ওদের কত বড় মিছিল।